ভবিষ্যতের জ্ঞান দান করেন। ভবিষ্যতে এরা কি বলবে দেখবেন। কোরআন পড়তে পড়তে সবগুলো তো মুখস্থ করা মুশকিল। কোরআন পড়তে পড়তে আপনারা পাবেন ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বলেছিল বা বলেছিলেন, তোমরা নিয়ে যেও না, জঙ্গলে বাঘ ভাল্লুক অনেক আছে, তোমরা হেফাজত করতে পারবে না। তারা বলেছিল, আব্বাজান আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা দেখাশোনা করব। কিন্তু নবী ইয়াকুব আলাইহিস সালাম জানতেন এরা ছলনা করবে, ছলনা করে আমাকে বাঘের কথাটাই বলবে। সেই কথাটাই কিন্তু সত্য হয়ে গেল। তারা এসে বলল, আব্বাজান ইউসুফকে আমরা হেফাজত করতে পারি নাই, বাঘে খেয়ে ফেলেছে। বিশ্বাস যদি না হয় দেখুন, বাঘের বা ইউসুফের রক্ত মাখা জামা আমরা নিয়ে এসেছি। রক্ত মাখা জামা আল্লাহর নবী যখন দেখলেন, দেখার পরে দেখতেছেন জামাতে রক্ত লাগা আছে, এটা সত্য, কিন্তু জামাটা কোন জায়গায় আপনার খামখোটা কিছু নাই, ফাটা ফোটা কিচ্ছু নাই। আল্লাহর পয়গম্বরের বুঝতে বাকি রইল না। তিনি বললেন, বাবা ঠিক আছে, বুঝতে পেরেছি, এমন বাঘে আমার ছেলে ইউসুফকে খেয়েছে। বাঘটা বড় শিক্ষিত বাঘ ছিল, দয়াবান বাঘ ছিল। তার কারণ এত দয়াবান আর এত শিক্ষিত যে জামা খুলে খেতে হয় সেটা বাঘে জানতো। সেটা বাঘে জানতো যে জামা খুলে খেয়েছে। আরে বাবা, তুমি আমাকে বোকা পেয়েছো। বাঘে যখন আক্রমণ করবে জামা খোলার টাইম দেবে? জামা পোশাক থাকলে আগে তো জামা পোশাক ছিঁড়বে, ফাটবে। জামার তো কোনো জায়গা ফাটা ফুটা কিচ্ছু নাই। এগুলো হচ্ছে দেখবেন মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা আপনার সম্মুখে এসে বলবে এক, আর কাজে করবে আর এক। কোরআন পড়ুন আর কোরআনের জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজান। আমি বড় কথা হয়ে যাবে, আল্লাহর কসম করে বলতে পারি, ইমানদার মুমিন মুসলমানদের জন্য কোন জাহান্নাম আল্লাহ তৈরি করেন নাই যে এই দরওয়াজা দিয়ে ইমানদার জাহান্নামে যাবে, এই দরওয়াজা দিয়ে মুমিন জাহান্নামে যাবে। কোন জাহান্নাম না ইমানদারের জন্য। ইমানদার নিজের কর্মদোষে যদি জাহান্নামে যায়, কারো কিছু করার নাই, কারো কিচ্ছু করার নাই। এমন কোন জাহান্নাম আপনি কোরআনের কোন জায়গায় খুঁজে পাবেন না। আল্লাহর নবীর জবানের হাদিসে কোন জায়গায় আপনি খুঁজে পাবেন না ইমানদারদের জন্য আল্লাহ জাহান্নাম করেছেন, মুমিনদের জন্য জাহান্নাম করেছেন, সালেহিনদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। কখনো নয়। সালেহিনরা এ জগতেও জীবন দেবে, কষ্ট করবে, রক্ত দিবে, আর পর জগতেও জাহান্নাম খাটবে। তা কেমন করে হয়? কিছুক্ষণ আগে আপনারা শুনছিলেন ওরে মদিনার কথা, শুনলে হবে না। নসিহত আমাদের জন্য বড় নসিহত। যিনি বিবির মহব্বত ত্যাগ করে, সব থেকে জীবনের বড় আনন্দের সময় হচ্ছে যখন একজন নারী আর পুরুষের, যুবক যুবতীর যখন বিবাহের কথা হয়। এই বিবাহের সময় যে তার কি আনন্দ থাকে, এই আনন্দ অর্জন করা বড় মুশকিল। সেই আনন্দ ত্যাগ করে আল্লাহর প্রিয় সাহাবী সব ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হচ্ছেন। এটা অত সোজা কথা নয়। তাহলে যা সমস্ত কিছু ত্যাগ করবেন আল্লাহর মহব্বতে, আবার পরজগতে গিয়ে জাহান্নামে যাবেন, তাহলে কি হলো? শহীদদের কোনো জাহান্নাম নাই, মুমিনদের কোনো জাহান্নাম নাই, নবী রাসূলের কোনো জাহান্নাম নাই। কাফের মুশরিক বেদীন আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান না মেনে নিজেকে শয়তানের গোলাম তৈরি করে যারা পৃথিবীর জমিন থেকে যাবে, সে মুসলিম ঘরে জন্ম নেক আর কাফেরের ঘরে জন্ম নেক আর যেখানেই জন্ম নেক, সে তো জাহান্নামে যাবে। তাই পৃথিবী ছাড়াটা এমন কোনো বিষয় নয়, বেঁচে আছে এটাই বড় বিষয়। সময় থাকতে সময়ের মূল্য দিবেন। সময়ের মূল্য যারা দেয় না তারাই হচ্ছে হিসাব মতো আপনার ক্ষতিগ্রস্ত। কোরআন মাজিদে যে সূরাটা আল্লাহ দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা এই সময়ের মূল্য বোঝে না তারা কিন্তু পৃথিবীর জমিনে ক্ষতিগ্রস্ত। সময় থাকতে যতক্ষণ সময় আছে এই সময়টাকে কাজে লাগান, জীবনটাকে পবিত্র করুন। কবরে কাফন পরে চলে যান, কবরে থাকবে আপনার লাশ, আলামে বরজখে যাবেন আপনি। কে কবে জন্মাবে বলে
আগে আহার পাঠিয়ে দিলে এহনো দয়াময়কে ভুলে দিন কাটালি ঘুরে রে আমার মন কেন অজেনা রে মাওলার জিকিরে আমার দিল কেন জেনা রে আল্লাহর জিকিরে যুবক জওয়ান ছেলে যারা আছো বাবজি যারা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজ তাহাজ্জুদের নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একদিন পড়বেন সপ্তাহে একদিন পড়া যাবে না তাহাজ্জুদের নামাজ পারলে সপ্তাহে একদিন পড়বেন বেশি না পারলেও 4 রাকাত পড়বেন দেখবেন অনেক সময় রাতের বেলায় দুপুর রাত্রে আপনার ঘুম ভেঙে গেছে ঘুম হয় না তো অযথা বসে না থেকে যাই নামাজ বিছিয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ আল্লাহ আমি পড়ছি আল্লাহ পাক খুশি হবে আপনার উপরে রাজি হবেন তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন দোয়া কবুল হবে হবেই গ্যারান্টি আছে তাই জীবনটাকে আমরা শুধরাবো ওই সময় একটু নিজের জন্য ভাবনা চিন্তাও করবেন যাই নামাজের পাটিতে বসে আল্লাহ তুমি যে আমাকে সুযোগ দিয়েছিলে তা আমি মোটামুটি 40 পার করে দিয়েছি 60 পার করে দিয়েছি আল্লাহ এই 60 বছরের জীবনে আমার চলাফেরার মধ্যে সাংসারিক জীবনের মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয় মাবুদ আমি তো তোমার গোলাম আমি তো গোলামি করতে এসেছি এই গোলামি করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় মাবুদ তুমি আমারে ক্ষমা করে দাও ক্ষমা যে চাই আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হন ইউনূস আলাইহিস সালামের উপরে আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন যখন নারাজ হয়ে গেলেন ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন জানা কথা আল্লাহ রাব্বুল আলামিন নারাজ ছিলেন ইউনূস নবী যখন মাছের পেটে চলে গেলেন তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সবাই মহব্বতে বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন উনি বললেন আল্লাহ আমার তো আর কোনো উপায় নাই তুমি ইলা ছাড়া আমার আর কোনো মাবুদ নাই আমি যা অন্যায় করেছি ভুল করেছি ত্রুটি করেছি আল্লাহ আমি তোমার আশ্রয় গ্রহণ করতেছি তুমি যদি আমারে ক্ষমা না করো আমার তো বিরাট বিপদ আমি তো জালেমদের মধ্যে হয়ে যাব আমি তো ধ্বংস হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন তার মনের এই করুণা আর কথা আল্লাহ পাক শুনলেন শোনার পরে শুধু উনার কথা শুনলেন তা নয় নবীজিকে আল্লাহ পাক বললেন বন্ধু শোনো আমি যেমন এই বিপদে ইউনূসকে কথা দিয়েছি তাকে উদ্ধার করেছি এবং আমি তোমাকে কথা দিচ্ছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন পরের আয়াতে আল্লাহ পাক বলছেন বন্ধুগো আমি কথা দিলাম তোমার উম্মতের মধ্যে এই বিপদে আপদে কষ্টে যখন বান্দা পড়বে আমার কাছে আশ্রয় যখন গ্রহণ করবে আমি কথা দিলাম তাদেরকে উদ্ধার করব আমি আল্লাহ যুবক জওয়ান ছেলেরা যারা এখন বাচ্চা আছো ছেলের মতো বন্ধুর মতো ভাইয়ের মতো সবার কাছে আমার আবেদন শিক্ষা অর্জন করো নসিহত কাজে লাগাও জগতে এসেছো জগতের কাজকর্ম সব করা লাগবে প্রয়োজন আছে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই পৃথিবী ফেরেশতার কোনো কাজ নাই ফেরেশতা নিয়ে কি করবে আমাদের আগে তো ফেরেশতারা ছিলেন জিনও ছিল আমরা তো পরে এসেছি তার কারণ বুঝতে পারা যাচ্ছে ফেরেশতা দিয়ে যদি পৃথিবী আবাদ হতো এই মানুষ তৈরি হতো না জিন দিয়ে যদি আবাদ হতো এই মানুষ তৈরি হতো না আল্লাহ পাক অসংখ্য নিয়ামত তৈরি করেছেন ফেরেশতারাও কাজে লাগায় নাই জিনরাও কাজে লাগায় নাই আল্লাহ পাক মানুষকে দিয়েছেন তাই মানুষ পৃথিবীর জমিনে এসে ঘর বাড়ি জমি জায়গা রাস্তাঘাট প্লেন কত কিছু তৈরি করবে এগুলো প্রয়োজন আছে করো ইনকাম করো সব প্রয়োজন আছে কিন্তু অন্যায় পথে নয়
নিজের আখিরাতকে নষ্ট করে নয়, নিজের জীবনকে নষ্ট করে নয়, নিজের পরিবারকে নষ্ট করে নয়, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর পন্থায় বরকত দান করেছেন। সুন্দর কাজের মধ্যে, ভালো কাজ, ভালো ভালো কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেছেন। খারাপ কাজে আল্লাহর এক জান্নাত পরিমাণও বরকত নাই। সাময়িক ওটা দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা বাস্তবে হাকিকাতে সত্য হয় না, সেটা মিথ্যা, আপনার সেটা ধরা পড়ে যায়। তাই মিথ্যা দিয়ে, অসৎ দিয়ে নিজের জীবন গড়ব না, আমরা জীবন গড়ব সুন্দর আমল দিয়ে, সুন্দর কাজ দিয়ে। আল্লাহ পাক সেই তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনাকে মনে করুন জানা কথা আপনাদেরকে, সেই কারণে সবগুলো বলছি না। ওনাকে উঠিয়ে দিয়ে চলে যাওয়া হলো। এদিকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে তার ছেলেরা এসে মিথ্যা হিসাব মতো কথা বললো। এখন ছেলে, ভালো মন্দ যাই হোক, ছেলে কি আর করবেন। উনি বললেন, ঠিক আছে বাবা, তোমরা আপন আপন যাও। ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু এবার টের পেলেন যে উনি নামাজরত অবস্থায়, হিসাব মতো আল্লাহর ধ্যানে থাকা অবস্থায় ইউসুফ পয়গম্বরের দিকে খেয়াল চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীর উপরে এই পরীক্ষা আরম্ভ করে দিলেন। সব থেকে মহব্বতের ভালো জিনিসটাকে দূরে সরিয়ে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের মহব্বতে রাত দিন কান্না করতে লাগলেন, রাত দিন কান্না করতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালামের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। একদিন নয়, দুই দিন নয়, প্রায় 30 বছর ধরে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম কান্না করেছিলেন। আর জুলেখাকে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, জুলেখা রে, পৃথিবীর জমিনে যদি তুমি আমাকে পেতে চাও, তোমার যৌবন থাকবে না, রূপ থাকবে না, সব তোমার হারিয়ে যাবে, তুমি নিজের সবকিছু ধ্বংস করে ফেলবা, তোমার সব নষ্ট হয়ে যাবে। আমাকে পাওয়া অত সোজা নয়, আমাকে পেতে হলে ধৈর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে যেতে হবে। মা জুলেখা বলেছিলেন, আপনাকে পাওয়ার জন্য বা যুবকরে তোমারে পাওয়ার জন্য আবার রূপ যৌবন, আমার সব কিছু আমি হারাতে চাই, কিন্তু পৃথিবীর জমিনে তোমাকে আমি স্বামী রূপে দেখতে চাই। সব হারিয়ে দেওয়ার পরেও কি তোমাকে পাবো কি পাবো না, এই কথা তুমি আমাকে বলো। আর আমাকে একটা ঠিকানা বলে দাও, এত বড় পৃথিবীতে আমি কোন জায়গায় তোমাকে খোঁজ পাবো, কোথায় তোমাকে আমি খুঁজবো, কোন ঠিকানায় আমি তোমাকে পাবো, এই ঠিকানাটা তুমি আমাকে বলে দাও, সেই ঠিকানায় গিয়ে আমি তোমার অপেক্ষা করব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মিশরের আব্দুল আজিজের দরওয়াজায় আমাকে পাবা, ওটাই হলো আমার ঠিকানা। ঘুম ভেঙে গিয়েছিল, নাম জানা হলো না। জুলেখা বললেন, বাবা গো, আমার মনের রাজকুমারকে ঠিকানা আমি যখন পেয়ে গেছি, মিশরের আব্দুল আজিজকে আমি বিবাহ করব। এইভাবে দেখা নাই, সাক্ষাৎ নাই। বিশ্ব সুন্দরী জুলেখাকে বিবাহ করার জন্য অনেকেই প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু কারো ভাগ্যে জুটে নাই। জুলেখার তরফ থেকে আব্দুল আজিজের কাছে প্রস্তাব যাওয়া, সে আপনার সম্মতি দিয়ে দিল বলে আমি রাজি আছি। যাই হোক, বিবাহ সম্পন্ন হয়ে গেল। মা জুলেখা স্বামীর ঘরে পৌঁছে গেছে। যাওয়ার পরে আজকে মনে মনে আনন্দ, যে আমার মনের আশা আজকে মিটে যাবে। তার কারণ স্বপ্নে যারে আমি দেখেছি আব্দুল আজিজের দরওয়াজার ঠিকানা দিয়েছে, অতএব এই মিশরের আব্দুল আজিজটাই হচ্ছে আমার স্বপ্নের সেই রাজকুমার। কিন্তু ঘরে যখন আব্দুল আজিজ পৌঁছালেন, যাওয়ার পরে দেখতেছে ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে গেল। মা জুলেখা নজর করে যখন তাকিয়ে দেখলেন, স্বপ্নের সেই বাদশার সঙ্গে, সেই রাজকুমারের সঙ্গে মনে করুন এর কোনোই মিল নাই। জুলেখা দেখলো ব্যাপারটা বড় অন্য হয়ে গেল।
এখন কি করা যায়? এর কাছ থেকে আমাকে আমার জীবন আমার দেহ রক্ষা করা যায় কেমন করে? কায়দা কৌশল অবলম্বন করা ভালো, চালাকি করা কিন্তু ভালো নয়। চালাকি করে মানুষ ঠকে, কায়দা কৌশল করলে যদি আপনার জিতে যায়। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সেই কারণে নবীকে বলেছিলেন ওদো ইলা রাব্বি ওদো ইলা রাব্বিকা। আল্লাহ পাক বলেছেন তুমি যখন তোমার রবের তরফে রাস্তায় তুমি তখন ডাকবে ওদো ইলা রাব্বিকা ফিস। আচ্ছা খেয়াল আসছে না? ওদো আল্লাহ পাক বলছেন তুমি যখন ডাকবে আমার রাস্তায় হিকমতে মাহমুদ, আল্লাহ পাক বলছেন হিকমতের সাথে তুমি তাদেরকে কথা বলবে, মিষ্টি মধুর বচন দিয়ে আমার বান্দাকে তুমি বোঝাবা, দেখবে তারা বুঝে যাবে। কায়দা কৌশল অবলম্বন করা এটা আল্লাহর ধর্ম, নবীর ধর্ম। আর চালাকি করে নিজে বেঁচে যাওয়া আর আরেকজনকে ঠকানো এটা হচ্ছে শয়তানের কাজ। সেই কারণে আমরা কোন সময় কাউকে চালাকি করে ঠকাবার চেষ্টা করব না। জীবনটাকে পাক ও পবিত্র করব। নিজের একটু যদি আমাদের ক্ষতিও হয় আমরা একটু মেনে নেওয়ার চেষ্টা করব। ঝগড়া ঝামেলা দিয়া বাবা জীবন তৈরি করে কোনো লাভ নাই। সব কিছু পরস্পর রেখেই দিতে হবে। আপনার আমার দাদু মনে করুন ছেলের জন্য করেছিল, আপনার আমার বাপ আপনার আমার জন্য করেছে, আপনি আপনার ছেলেদের জন্য করবেন। পরস্পর সবাই করবে, করতেই থাকবে, কিন্তু কেউ চিরদিন থাকবে না। সবটাই একের পর এক ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কারণ হলো আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন জমিন আসমানে যা কিছু আছে বান্দারে সবই হলো আমার। সব যখন আল্লাহর, তাই আপনি দেখুন একের পর এক আমরা সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহর জমিন পড়েই থাকছে। মানুষ যখন সবাই চলে যাবে তখনও জমিনে পড়েই থাকবে। তাহলে পরস্পর হাকিকাতে মালিক হচ্ছেন আল্লাহ, আমরা জুজি মালিক, আমরা সাময়িক সময়ের জন্য মালিক। আমরা তাই আমরা কারো জন্য হারাম পথে যেন কিছু না করি। হালাল পথেই আপনি ইনকাম করে শেষ করতে পারবেন না। এত আল্লাহ পাক দিয়েছেন, হ্যাঁ এত আল্লাহ দিয়েছেন হালাল পথে। তো আমরা যদি হালাল পন্থা অবলম্বন করি, সুবহানাল্লাহ। আমি সেই কারণে এক সময় বলি অনেকেই হিংসা করে, আমি তো জানি কে কোন মোড়ে কোন জায়গায় আমার হিংসা করে আমি জানি। তো আমি বলি যে শোনো, তোমরা যারা হিংসা করছো 110টা হতে পারো, কিন্তু 90টা লোকে আমাকে ভালোবাসে, 90টা লোকে আমারে চায়। তো আমি তো 90টা যারা আমাকে চায় তাদেরকে তো আমি টাইম দিতে পারি না। 90টা যারা আমাকে চায় তাদেরকে তো আমি টাইম দিতে পারি না। 10 জন তোমরা যারা আমার হিংসা করো তার পিছন ধরে আমার কোনো লাভ নেই। আমি অনেক সময় অনেক কাজে আমি দেখেছি যে বাস্তবে এলাকা বলুন বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নিয়ে যায়, আমি দেখেছি আল্লাহর কি দয়া কি রহমত। তাই আমরা হিংসা করব না, আর আজে বাজে রাস্তায় আমরা চলবো না। আজে বাজে রাস্তায় কোনো আপনার উপকার নাই, সেখানে ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। আপনি যে কাজটাকে ছোট্ট মনে করছেন, ছোট্ট মনে না করে সেই কাজটাকে গুরুত্ব দিয়ে আপনি করুন, দেখবেন আল্লাহ পাক সে কাজে আপনার বরকত দেবে। ছোট্ট হোক সে কাজে আল্লাহ বরকত দেবে। আপনার মনের ভাবনা চিন্তা যদি ঠিক হয় আপনি গন্তব্যস্থলে পৌঁছাবেন। এটা 100%, তার থেকেও বেশি আমি বলতে পারি। আল্লাহর উপরে পূর্ণ ভরসা যদি আপনি রাখেন আল্লাহ দেবেন। মেহনত করা লাগবে, মেহনত করা লাগবে। ধনী গরিব সবই আল্লাহর তরফ থেকে। তো ধনী গরিব মানুষ হিসাব মতো কর্মের বিনিময়ে হয়। সুখ শান্তি দুঃখ কষ্ট এগুলো কিন্তু কর্মের বিনিময় নয়, এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার। তার কারণ আপনি উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখবেন একজনের রাজমহল আছে, রাজপ্রাসাদ আছে, কিন্তু রাজপ্রাসাদে শান্তি নাই। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, খাদ্যের অভাব নাই, জনগণের অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু এমন একটা অশান্তি আছে যার কারণে রাতের ঘুম নাই, যার কারণে রাতের ঘুম নাই। খেয়ে শান্তি নাই, উঠে শান্তি নাই, বসে শান্তি নাই। তাহলে এই শান্তিটা কিন্তু অট্টালিকা থাকলেও সেখানে হবে না। আবার একজনের দেখবেন ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, মনে করুন সড়ক চাপ গাছের তলাতে আছে,
লোকটার তেমন বিছানাও নাই, তেমন খাবারও নাই, যাই একটু নুন শাক যাই পেয়েছে খেয়েছে। ছেলে মেয়ে নিয়ে আপনার বড় আরামে শান্তিতে রয়েছে। ওকে আপনি জিজ্ঞাসা করুন কেমন আছে, বলে শান্তি, বলে হ্যাঁ ঠিক আছে। ওর বাড়ি না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু শান্তি আছে পরিবারের মধ্যে। তাহলে যে পরিবারের মধ্যে টাকা পয়সা আছে, ওর বাড়ি আছে, শান্তি নাই, সেটা হিসাব মতো দোজখ। আর যেখানে শান্তি বিরাজ করছে সেটাই হলো জান্নাত। এই জন্য যত সম্ভব, আমার বাবু আছেন, উনি জানেন, ফজলুল হক, যত সম্ভব উনি বাংলাদেশের একজন কবি বলেছিলেন, ফজলুর রহমান যত সম্ভব ওনার নাম, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, রিপুর তালনায় মোদের বিবেক যখন পাই গোলয়, আত্মজ্ঞানীর নরক অনলে তখনই পুরিতে হয়, প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের এই কুলো ঘরে। তো সেই কারণে বলবো, জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহর নিয়ামত। এই দেহটা আমরা পেয়েছি, এই দেহটার উপরে অত্যাচার করিও না। যুবক জওয়ান ছেলেদেরকে বিশেষ করে বলবো, গাড়ি ঘোড়া দরকার, কিন্তু রাস্তাঘাটে কিভাবে চলতে হবে, চলার নিয়ম যদি অতিক্রম করো, চলার নিয়ম অতিক্রম করলেই বিপদ। চলতে হবে, বাবা গাড়ি দিয়েছে, শ্বশুর দিয়েছে, কেউ দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো, চালাও। বহরমপুর যাওয়ার জন্য একটা গাড়ির প্রয়োজন, কোথাও যাওয়ার জন্য একটা, বর্তমান যুগে একটা অন্য কিছু থাক আর না থাক, একটা গাড়ি, একটা মোবাইল, এগুলো আমাদের দরকার। কি গো, এছাড়া চলা যাবে? চলতে পারবো না। এগুলো দরকার, প্রয়োজন, আপদে বিপদে কাজে লাগবে, কিন্তু সেটাকে অপব্যবহার যেন না হয়। এগুলো আমাদেরকে খুব সতর্কর সাথে কাজ করতে হবে। দুটো বন্ধু বান্ধব আছে, তার মানে তোমাকে দেখাতে হবে, গাড়ি চালানো দেখানো এটা মূর্খের কাজ। কি দেখাচ্ছ? এখন এক বলতে হাজারো গাড়ি আমাদের, এক বলতে হাজারো মোবাইল, তাহলে এটা দেখানোর বিষয় না, এটা ব্যবহারের বিষয়। তোমার আমার কাজে কর্মের জন্য সেইভাবে আমাদেরকে বুদ্ধি, কায়দা কৌশল নিয়ে চলতে হবে। তো কোন কথাই ছিলাম, একটু মহব্বত কতটুকু বাজলো দেখো, আল্লাহুম্মা সাল্লি আলা, তাহলে ঠিক ছেড়ে দিই, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শীতের রাত বেশি বিরক্ত করা যাবে না, অনেকটাই হয়েছে, তো রাত 9টা বেজে গেছে, মানে অনেকটাই রাত। তো আলহামদুলিল্লাহ যে কথাগুলো বললাম নসিহতমূলক। এখন কথা হলো ধৈর্যের সাথে কাজ করতে হবে। মা জুলেখা প্রায় 40 বছর পৃথিবীর জমিনে কষ্ট করেছিলেন, কিন্তু তিনার লক্ষ্য ছিল কি? ইউসুফ। তাহলে এই যে 40 বছর কান্না করার পরে আল্লাহ পাক এই কিসসায় বুঝিয়ে দিয়েছেন, যদি তোমার মনের মধ্যে সেই আশা আকাঙ্ক্ষা থাকে সৎ, তাহলে অবশ্যই সেই জায়গায় আমি পৌঁছে দিব। তোমার জুলেখা কোন একদিন ইউসুফ নবীকে দেখে, ওনাকে চিনতে পারা যাচ্ছে না, তো এমন ব্যাপার হয়ে গেছে, সব হারিয়ে রাস্তার ভিখারি। তো ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছেন কোথাও, রাজকুমার জুলেখা দেখেছে, বহুত দিন পর দেখা, ছুটে এসে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে গেছে। ইউসুফ পয়গম্বর চিনতে পারেন না, কে তুমি? জুলেখা বলল, আমারে চিনতে পারেন নাই? আমি আপনার সেই জুলেখা, যার জন্য আজকে আমি রাস্তার ভিখারি। আমার রূপ যৌবন জমি জায়গা যা আছে সব তো ছেড়ে দিয়ে রাস্তার ভিখারি। ইউসুফ আলাইহিস সালামের তখন মনে একটা মহব্বত জেগে উঠল। তাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে রাজমহলে হুকুম দেওয়া হলো। তারপরে এদিকে ইয়াকুব আলাইহিস সালাম 30 বছর ধরে কাঁদছেন। ওনার জামা, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ভাইদেরকে, আমার এই জামাটা তোমার বাবাকে দিবা, এই জামাটা তোমার বাবাকে দিবা, তাহলেই টের পাবে যে আমি কে। তাহলে সুবহানাল্লাহ, নিজের ছেলের জামা, ইউসুফ নবীর জামা, আর উনি বললেন এই জামা চোখে বুলিয়ে নিতে বলবেন। ওরা বলেছিল আমার বাবা ইয়াকুব চোখে অন্ধ হয়ে গেছে, চোখে তেমন আর দেখতে পাই না। কেন দেখতে পাই না ইয়াকুব আলাইহিস সালাম জানেন। তাই জামা নিয়ে এসে যখন ছেলেরা দিল, চোখে বলাবে কি, জামা থেকে এমন এক খুশবুতে বলে দিল ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছে। জামা খবর দিয়ে দিল যে ইউসুফ জীবিত আছে।
ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবুরা এ জামা তো ইউসুফের জামা। যেমনই চুমা দিয়ে চোখে লাগিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে চোখে নূর চলে আসলো, দেখতে পেলেন। ইউসুফ আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছিলেন ওনাদেরকে নেওয়ার জন্য। যাই হোক, কিছু সময় বা কয়েকদিন পর বাপ এবং ছেলেরা সব পরিবারের সবাই কেনান দেশ থেকে মিশরে পৌঁছালেন। এবার জুলেখাও ঘরে পৌঁছালো। বাপ বেটার সঙ্গে বহুত দিন পর পরিচিতি হলো। ইউসুফ আলাইহিস সালাম বাবা ফিরে পেলেন, ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ফিরে পেলেন। অনেক কথা আলোচনা যা ছিল, ইউসুফ আলাইহিস সালাম জীবনের ইতিহাসগুলো আব্বাকে বললেন। তারপরে তখন ওই জুলেখার কথাটা আসলো যে এই জুলেখা এই কাণ্ড। ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, শোনো, এই জুলেখাটাকে আমি আমার বৌমা হিসাবে আমি গ্রহণ করে নিয়েছি, তোমাকেও একে বিবি হিসাবে গ্রহণ করা লাগলো। তিনি বললেন, আমি হলাম নবী আর ও তো একজন মুশরিকা, ও তো মূর্তির পূজা করে। জুলেখা তিনি বললেন যে হুজুর, আমি সেই দিন থেকে তওবা করে নিয়েছি, যেদিন আপনার পিছনে এতগুলো টাকা খরচা করার পরেও, এই রাজপ্রাসাদ তৈরি করার পরেও আপনাকে আমি পেলাম না, সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে আপনার আল্লাহ সত্য আর আমি যে ভগবান ইত্যাদি যা কিছু এই পাথরের মূর্তির পূজা করে এগুলো সব মিথ্যা। আমি এত কায়দা কৌশল করার পরেও আমি নিজেকে সাব্যস্ত করতে পারিনি। হয়তো আমি আপনাকে কায়দা করে জেলখানায় রেখেছিলাম বটে, কিন্তু দোষিত ছিলাম আমি। সমস্ত কিছু কবুল করলেন, সেই দিন থেকে তওবা করেছি। ইয়াকুব আলাইহিস সালাম মাথায় পাগড়ি ছিল, পাগড়ি মোবারকটা খুললেন। আমি কিতাবের মধ্যে যেটা পড়তে পেয়েছি সেটা আপনাদেরকে বলছি। ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে পাগড়িটা ধরলেন, পর্দা, আর পর্দার মধ্যে ভেসে আসলো জান্নাত। যেমন এখন এই মোবাইল ইত্যাদির মাধ্যমে দেখবেন পর্দাতে আলাদা দেখানো হয়, এক জায়গায় বক্তব্য হচ্ছে আর এক জায়গায় দেখছে। তো ইয়াকুব আলাইহিস সালাম সেই পাগড়ি মোবারকে ভেসে আসলো বিশাল এক বাগান, বিশাল এক জান্নাত। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা ইউসুফ যা দেখতেছো একটু আমাকে বর্ণনা দিবা। ইউসুফ আলাইহিস সালাম দেখছেন সুন্দর এক বাগান, সেই বাগানের মধ্যে আব্দুল আজিজ বড় আনন্দে আপনার হুরগেলেমান নিয়ে আপনার ঘোরাঘুরি করতেছে। অপরূপ সুন্দরী বাচ্চা অনেক কিছু নিয়ে আব্দুল আজিজ মিশরের মন্ত্রী ওই সেই জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বা দেখছি এইরকম। তিনি বললেন, ওই আব্দুল আজিজের মধ্যে এই জুলেখাকে কি দেখতে পাওয়া যাচ্ছে? অতগুলো নারীর মধ্যে, যুবতীর মধ্যে জুলেখাটা কি আছে? বলে নাই। আরো দেখো, তুমি অনেক কিছু দেখতে পাবা। ইউসুফ আলাইহিস সালাম দেখতে আছেন, দেখতে দেখতে দেখছেন উনি নিজেকেই দেখতেছেন জান্নাতের মধ্যে, আর দেখতেছেন ওনার সঙ্গিনী হিসাবে এই জুলেখা তার সঙ্গে ঘোরাঘুরি করতেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা এখন আমি যা দেখতেছি তা আমাকেই দেখতেছি জান্নাতের মধ্যে, আর আমার সঙ্গিনী হিসাবে এই জুলেখাই আমার পাশে রয়েছে। উনি পাগড়ি গুটিয়ে নিলেন, নেওয়ার পরে বললেন, আব্বা পৃথিবীর জমিনে জুলেখা তোমাকে পাওয়ার জন্য বড় কষ্ট করেছে, তুমি তাকে রূহানি জগতে স্বপ্ন দিয়ে যা বলেছিলে সেই মোতাবেক তোমাকে পাওয়ার জন্য সে কষ্ট করেছে। আব্দুল আজিজ তা আসলে তার স্বামী নয়, হাকিকতে স্বামী হলে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল আজিজের ঘরে জুলেখাকে আমানত হিসাবে রেখেছিলেন। আমানতের খেয়ানত করা যাবে না। বিটি হিসাব মতো যার ঘরে আছে এটা কারো আমানত। খুব সতর্কতার সাথে আমাদেরকে বিটি বেটা এই দুটো পালন করতে হবে। আজে বাজে কুকাম করে যেন তাদের চরিত্র নষ্ট হয়ে না যায়, সেই দিকে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। ছেলে মেয়ের খুব গুরুত্ব দেবেন। আর ছেলে মেয়ে, যুবক জওয়ান সবাইকে আমি বলবো,
কামনা বাসনার পাল্লাই পড়ে নিজের চরিত্রকেও নষ্ট করবা না। এই চরিত্রকে হেফাজত করো, সুন্দর চরিত্রের বিনিময়ে তুমি জান্নাত পাবাই, এটা 100% গ্যারান্টি আল্লাহ রাসূল বলেছেন, যার সুন্দর চরিত্র। যাই হোক, শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম জুলেখার সঙ্গে আপনার ইউসুফ পয়গম্বর